একা একা কি থাকা যায়? একা একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? কথা বলছে যে তোমরা যদি তোমাদের যখন বয়স হবে তখন তোমরা বিয়ে করবে, এই এখন ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন। কিসের কারণে? বিয়ের কারণে। বিয়ে একটু পরে করেন, প্রতিষ্ঠিত হন। যেমন দেখেন এখন ইয়াং জেনারেশন 30টা মেয়ের সাথে তথাকথিত প্রেম করে ঘুরে বেড়াবে, কিন্তু একটাও বিয়ে করো না কেন? বিয়ে করার বয়স প্রতিষ্ঠিত, দুনিয়া তোমার প্রেম করার বয়স হলো কবে? তথাকথিত হারাম রিলেশন, তথাকথিত হারাম রিলেশন। তুমি যদি যুবক হয়ে থাকো, মানুষ হয়ে থাকো, পুরুষ হয়ে থাকো, তাহলে মেয়ে বিয়ে করে, কারণ এর পিছনে পিছনে ঘোরা, এটা পুরোটাই হারাম। বরং পারলে বিয়ে করে। এখন যুবকরা তারা বিয়ে করবে না, তারা কয়েকজনের পিছনে পিছনে ঘুরবে। আজকে এটারে পছন্দ হয় না, কাল কোনটারে বাঁচবে। মুরব্বীদেরকে বলতেছি, যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেন তার দেরি করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন। মনে রাখবেন, ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে। আমি অনেক জায়গা বলি, মুরব্বীরা আপনারা তো টের পান না, আপনারা বলে ফেসবুক ইউটিউব শুনুন না, পোলাপান যে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনি যদি 25 বছরে বিয়ে করে থাকেন, আপনার পোলারা 20 বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি। কারণ আপনার আরো পরে করলে হইতো, আপনি 30 বছরে করলে হইতো, কারণ তখন এই সমস্ত ফিতনা ছিল। এখন যুবকদের সামনে হাজারো ফিতনা, চরিত্রহীন হয়ে যাচ্ছে, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য দ্রুত বিয়ে দেন, ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? যে ছেলেরা সফল হওয়ার আগে বিয়ে করে, সেই ছেলেগুলো সারা জীবন তাদের বউকে হৃদয় থেকে ভালোবাসে। প্রমাণ আমি দিব। কেন? কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান। আপনি যখন টাকা পয়সা নাই, জীবনের কঠিন মুহূর্তে বিয়ে করছেন, এই আপনার বউটাই আপনাকে সাপোর্ট দিয়েছে। কম খেয়েছে, কম করেছে, অভিযোগ করে নাই, আপনাকে সাপোর্ট দিয়েছে। তার ভালোবাসা, আন্তরিকতায় আজকে এই জায়গায় আপনি এসেছেন। এজন্য বলেছি, প্রতিষ্ঠিত হওয়ার আগে যারা বিয়ে করে, এরা বউকে মূল্যায়ন করে। নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, ভালোভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি। তাকে রাতে চাপ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। প্রোগ্রামের স্বার্থ থাকলে আগে পরিবারে বুঝাবেন, বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে। আর মনে রাখবেন, প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে। ঠিক আছে? যদি পছন্দ হয়, মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ে পছন্দ, তার মাকে বিয়ে পছন্দ, সাহসিকতার সাথে কাজ করুন। সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয়, আলহামদুলিল্লাহ। না মেনে নেয়, আপনি জোর করেন, ফিরে আসেন। ফিরে এসে আমার কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎসর্গের রিজিক দিবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসবে। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়। এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা ভিক্ষার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে। বয়স হয়ে গেছে 18, বিয়ে করে ফেলে, এসব আইন টাইন আছে। আর দেরি কইরো না, এবার আল্লাহ বুঝতে বিয়েটা করে নাও, আর দেরি করো। এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে, হুজুর আমি বিয়ে করছি না, এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব? মেয়ে যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, সতীত্বহীন হয়, ধোঁকাবাজ হয়, তাহলে আমি তো ঠকে যাব। হুজুর ধোঁকা দিলে দিক, ডাজন্ট ম্যাটার। আমি মরদ মানুষটার ধোঁকাকে ভয় পাই না যুবক, ঠিক কি না? আচ্ছা ধোঁকা খাবা, সমস্যা নাই। পুরুষ মানুষ তো বিয়ে একটা নয়, 4টে করা যায়। একজন ধোঁকা দিবে, ওইটা বাদ, আরেকটা আমি বিয়ে করবো। যারা বিয়ে করো নাই, বিয়ের আগে 4-5টা করে প্রেম করবো। আরে আমি বলছি তো করবা, সমস্যা কি? ফতোয়া যা দেওয়ার আমি দিব, তোমার টেনশন করা লাগবে না। ফার্স্টার নিচে একটা প্রেমও করবা না, ঠিক আছে? এবার বিয়ে করতে কি ফ্রেশ চাও না আনফ্রেশ?
আপনি কারে কয় 100টা কুইজা ফ্রেশ দেখে একটা বিয়ে করবো, সে 1000টা কুইজা একটা বিয়ে করছে, 6 মাস পরে খবর পাই তার বউয়ের 20টা। তারে কিরে তুই 20টা, ভাই আপনি মনে হয় 10টা, এই লেগে আমি 20টা হইছি। আমি যে করছি তুই জানোস কেমনে? ভাই আপনার আল্লাহ তো বলেছেন পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে, অপবিত্রের জন্য রাখা হয়েছে অপবিত্রকে। নিশ্চয় আপনি অপবিত্র, তাই ফাইসন অপবিত্র। من يشع بها أنوار وأنوار مبارك زوجها جاءت على درار زوج النقاء بتتويج وإبهار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق فيه حسن وإصرار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق فيه حسن وإصرار على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وتزدهري هذه أنا قد سرت للسعد في أمل تروي الجمال بألحان وأسيار أسماء ترسمها ألحان الوفا كلما يبدو بديعا على خير وإيثار ومريم ترتوي بالحب قد بعثت ألفاظها فرحة صبيا قاسي كذاك شيبة تسكن وتنتقي বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়, ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? যারা তাড়াতাড়ি বিবাহ করে এই বিবাহের মধ্যে অনেক কিছু ফায়দা রয়েছে। এক নম্বর হচ্ছে নিজেকে জানা থেকে বাঁচানো যায়, দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিকের মধ্যে বরকত আসে, তৃতীয় নম্বর হচ্ছে জান্নাত নিশ্চিত হয়ে যায়, চতুর্থ নম্বর হচ্ছে আমার আল্লাহ তার উপর রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন, পঞ্চম নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হাসিল করে, ষষ্ঠ নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ নেককার ছেলে সন্তান দান করবে, যে ছেলে সন্তান দেশের দশের জন্য কল্যাণের কাজ করবে, এবং সপ্তম নম্বর হচ্ছে আমার আল্লাহ ওই ব্যক্তি যদি আপন লজ্জাস্থানকে যদি সংযত রাখে তাহলে আমার আল্লাহ তার জন্য জান্নাত লিপিবদ্ধ করে রেখেছে। चार बीवियां रखो सर उड़ा के दी वैसे।